আর ওই সময় মসজিদ গিয়ে জামাতের সাথে জোহরে সালাত আদায় করবে। আবার জোহরে সালাত আদায় করেছে, বাড়ি দরকারি হাটে গিয়েছে অথবা বাজারে গিয়েছে, তার মন কিন্তু মসজিদের দিকে। কখন আসরের সালাতের আজান হবে আর মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে। মসজিদের কি প্রয়োজন, কি নাই, কি দরকার? আসার পরে মসজিদে বাতি নাই, ফ্যান নাই, যায় না, বিছানা নাই, অপরিষ্কার রয়েছে, এগুলি নিয়ে সে ব্যস্ত থাকে। মসজিদের কথা অন্যের কাছে আলোচনা করে, ভাই আমার মসজিদের এই প্রয়োজন, আমার মসজিদে এই দরকার রয়েছে, আমার মসজিদে যেতে হবে। তারপর মসজিদ থেকে যে আমলটুকু আপনার মধ্যে ঢুকেছে এই আমলের সাথে থাকতে হবে সালাতের মধ্যে। এবং মসজিদে যাওয়ার পরে যে উপদেশ আপনি গ্রহণ করেছেন, যেটা আপনি যার পরে ঈমান এনেছেন, যার পর আমল শুরু করে দিয়েছেন, আপনি বাড়িতে যাওয়ার পরে যেন ওই আমলের উপরে থাকা যায়। ওই পরিবেশটা মসজিদওয়ালা পরিবেশ নিজের মধ্যে সব সময় রাখা, এটাই হলো মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, মসজিদের সাথে মন লটকানো। তাহলে ভাইরা আমার, আমরা সকালে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মসজিদ আবাদ করা সম্পর্কে যে 5টি গুণ বললাম এবং মসজিদের লাভের কথা যে লাস্টে বললাম, এর উপরে আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আর ছোট্ট একটা হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বাড়াখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহর কাছে হলো মসজিদ। মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের জায়গা, পছন্দনীয় জায়গা। এই জায়গায় আমরা সময়